মুআজ্জাজ হাজারাত উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে পবিত্র ইয়াউমুল জুমায় মহান মালিকের ডাকে সাড়া দিয়ে কোরআনে পাকে একটা সূরা আছে, সূরাতুল জুমা। সেই সূরাটার শেষ দিকে আপনি তেলাওয়াত করে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমা, জুমার দিন যখন জুমার সালাতের জন্য আযান দেওয়া হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা সাইয়ান ফাসাউ, প্রতিযোগিতামূলক ভাবে কে কার আগে আল্লাহর ঘরে গিয়ে উপস্থিত হতে পারো। অজারুল বায়া, দুনিয়ার কাজকর্ম, ঘর সংসার, বেচা কিনা সবকিছু মুলতবি করো, কিছু সময়ের জন্য মুলতবি করো, বন্ধ রাখো এবং সালাতে হাজির হয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য মঙ্গল, কল্যাণকর, যদি তোমরা বুঝে থাকো। এক সপ্তাহ পরে আবার ইয়াউমুল জুমা আসবে, জুমার এই দিনটা আসবে, কিন্তু সেই এক সপ্তাহ পরে জুমায় আপনি হাজির হতে পারবেন। আপনার বয়সের অনেক আয় আছে, এখনো অনেক কিছু আশা ভরসা করেন, আপনার শরীরে কোনো রোগ ব্যাধিও খুব একটা নাই, সব দিকে আপনি পারফেক্ট, ফিটনেস সব ঠিক আছে। আপনি দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলেন যে আগামী জুমায় আমি হাজির থাকবো, বলেন বলেন, এটুক বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান, আল্লাহ যদি আগামী জুমা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি আগামী জুমায় ইনশাআল্লাহ হাজির হব। ইনশাআল্লাহ বাদ দিয়ে নিজের শরীর, স্বাস্থ্য, বয়স, বুজুর্গি এটা ছেড়ে বলেন, পারবেন না, সম্ভব নয়। আল্লাহ যদি চান তাহলে আপনি আসতে পারবেন, আল্লাহ যদি না চান তাহলে আগামী জুমায় আপনি আসতে। আবার অনেক মানুষ আগামী জুমার আগেই বিদায় নিয়ে চলে যায়, আবার এমনও হয় বিদায় নিয়ে যদিও চলে যায় না, মারা যায় না, এমন একটা অসুখ হঠাৎ করে স্ট্রোক করলো, বাস সে কয়েক ঘন্টা কয়েকদিন বেহুশ থাকলো, এরপরে কেউ চলে গেল, কেউ আবার থাকলেও আগের সেই শক্তি, সেই সামর্থ্য, সেই ফিটনেস কোনো কিছু কি আছে? এটাকে বলা হয় জ্যান্ত মরার আগেই মরে যাওয়া। তাহলে আল্লাহ কার নসিবে কি রেখেছেন আমরা কেউ জানি না। এই জন্য মনে করতে হবে আজকেই আমার জীবনের শেষ জুমা, হয়তো আমি আর এই সুযোগটা নাও পেতে পারি। এইভাবে আমরা যেন জুমার দিনকে কাজে লাগাতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক, সেই মানসিকতা, সেই উৎসাহ উদ্দীপনা আমাদের মধ্যে জারি রাখুন, কায়েম রাখুন, বলবৎ রাখুন। প্রিয় মুসল্লি ভাইরা, গেল জুমায় আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম মুহররমের তাৎপর্য। প্রথম পর্বে, শেষ পর্বে আমি আলোচনা করেছিলাম মহাকাশ সম্পর্কে। আজকে আমি আলোচনা করব গেল জুমার আলোচনা শেষ অংশ, মুহররমের শিক্ষা। মুহররম থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, আর গেল জুমায় আমরা মহাকাশ এটা নিয়ে কথা বলেছি। আজকে ইনশাআল্লাহ আলোচনা শেষ অংশে আমি আপনাদের সাথে আলোচনা করব জমিনের নিচে যে আরেকটা জগৎ আছে না নাই? আছে তো? তাহলে গেল জুমায় ছিল আকাশ, এই জুমায় হবে পাতাল। আল্লাহ পাক আমাকে বলার মতো সহি শুদ্ধ কথাগুলো বলার মতো তৌফিক দান করুন। আর আপনারা আমার ভাইয়েরা, আপনাদের
আমাদেরকে এই কথাগুলো বোঝার মতো, অনুধাবন করার মতো, উপলব্ধি করার মতো যোগ্যতা, মানসিকতা দান করুন। এবারে আসুন মুহররমের শিক্ষা। খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিশ্চয়ই বুঝেছিলেন যে 72 জন পরিবারের লোক, তাদেরকে নিয়ে তিনি কুফাতে গিয়েছেন। এই 72 জনের মধ্যে 12 অথবা 13 জন আছে যুদ্ধ করার মতো সক্ষমতা, বাকিরা হয় রুগ্ন, নয় নারী, নয় শিশু। এই 72 জন সবাই কিন্তু আহলে বাইত, নবীর আওলাদ। এখন ইমাম হোসেন সামনে তাকিয়ে দেখলেন ফোরাত নদীর এই পাড়ে এসে ওরা ইয়াজিদের সেনাবাহিনী ইমাম যে কুফাতে যাবেন তার যাওয়ার রাস্তা এটা বন্ধ করে দিল, ব্লক করে দিল। ইয়াজিদের নির্দেশ মতো যে ইমাম হোসেনকে কোনো অবস্থাতে কুফা আসতে দেওয়া যাবে না। ইমাম হোসেন যদি কুফাতে আসে তাহলে কুফার আম জনতা তাদেরকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা আমি ইয়াজিদের পক্ষে সম্ভব নয়। এখন ইমাম এখানে অবরুদ্ধ হয়ে গেলেন। মুহররমের 1 তারিখে তাকে এখানে আটকে দেওয়া হলো। 10 তারিখে তিনি শাহাদাত বরণ করলেন, ইয়াউমে আশুরা। ইমাম যখন কারবালার ময়দানে অবরুদ্ধ হয়ে দেখলেন যুদ্ধ করার মতো কোনো শক্তি, সামর্থ্য, জনবল, সৈন্যবল কিছুই ইমামের নাই, আর সামনে ইয়াজিদের 10,000 দুর্ধর্ষ সশস্ত্র সেনাবাহিনী ইমামের যাত্রাপথে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন এই 12-13 জন লোক নিয়ে 10,000 সশস্ত্র সেনাবাহিনীর মোকাবিলা করা এটা কি সম্ভব? ইমাম হোসেন বোধহয় এটা বুঝেন না, নাকি বুঝেছেন? অসম যুদ্ধ যেটাকে বলে, অসম মানে সমান না। একদিকে 10,000, 12-13 জন। 10,000 তারা সশস্ত্র, আর এই 12-13 জনের কাছে তেমন কিছু নাই। তাহলে ইমাম নিশ্চয়ই বুঝেছেন এই অসম যুদ্ধে যদি আমি এখন মোকাবিলায় নামি, হয়তোবা আমি শেষ হয়ে যাব, আমার সঙ্গীরা শেষ হয়ে যাবে, আমার পরিবার আওলাদ তারাও শেষ হয়ে যাবে। আরেকটা বিকল্প আছে, আমি যদি এখন ইয়াজিদ বাহিনীর কাছে আত্মসমর্পণ করি, সারেন্ডার করি, তাইলে হয়তো জানে আমি মারা যাব না, আমার পরিবার পরিজনেরাও বেঁচে থাকার একটা আশা আছে। এছাড়া ইয়াজিদকে সমর্থন করে তার কাছে আত্মসমর্পণ করলে হালুয়া রুটি প্রচুর পরিমাণে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? যদি একদিকে বেঁচে থাকার ডাকে, এটার সাথে আবার হালুয়া রুটির আশা ভরসা এটাও আছে। তিনি ইচ্ছা করলে সারেন্ডার হয়ে আত্মসমর্পণ করে সুবিধা নিতে পারতেন, জীবন বাঁচাতে পারতেন, পরিবার বাঁচাতে পারতেন, অর্থনৈতিক সুবিধা লাভ করতে পারতেন। ইমাম এগুলাকে লাথি মেরে ফেলে দিলেন। আমার অর্থনৈতিক সুবিধার দরকার নেই, আমার টাকা পয়সা, ধন সম্পদেরও দরকার নেই। এখন যদি আমি সারেন্ডার করি, আমার নানাজির এটা আদর্শ নয়। কি আমার নানাজির এটা আদর্শ নয়। বদরের যুদ্ধে কোথায় 313 জন, কুরাইশ বাহিনী 1000। এই 313 জনের কোনো হাতিয়ার নাই। মক্কা থেকে রিফিউজি হয়ে, দেশ ত্যাগী হয়ে, মক্কাবাসীর নির্যাতনে তারা মদিনায় এসেছেন। আসার পরের বছরই তো বদর, আসার পরের বছর। এখনো ঠিক মতো বসতেও পারেননি, কারো থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। তারা সবাই খান আবদুস, রিফিউজি যেটাকে বলে, শরণার্থী। এখন কি যুদ্ধ করার মতো একটা অবস্থা নবীর আছে? কিচ্ছু নাই। শেষমেশ নবী সিদ্ধান্ত নিলেন যে আমাদেরকে মোকাবিলা করতে হবে, আমাদেরকে যুদ্ধে যেতে হবে। এখন খুঁজে খুঁজে 313 জন পাওয়া গেল। আর এই 313 জনের মধ্যে নাবালেগ আছে, মাজ, মুআব্বাস, এই 2 ভাই, যমজ ভাই, তাদের বয়স এখনো 12 বছর হয়নি। 3 এজেও তারা পৌঁছেননি, তারাও আছেন। আর এই মাজ আর মুআব্বাস এই 2 জনেই কিন্তু ইসলামের বড় শত্রু আবু জাহেলকে হত্যা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন সাহাবারা অনেকে নবীজির কাছে এসেছেন,
আগামীকাল সফর শুরু হবে। রমজান মাস 16 তারিখ দিবাগত রাত, সামনে 17ই রমজান। এই রোজা মুখে করে তাদেরকে বদরের ময়দানে যেতে হবে। হাতিয়ার নাই, কোনো কিছু নাই, কুরাইশদের সবকিছু আছে। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে হাতিয়ার দেন, আমরা বদরে যাব, কুফরি শক্তির মোকাবিলা করব। নবীর চোখ দিয়ে টপ টপ করে শ্রাবণের বৃষ্টির মতো পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গেল। দাড়ি বেয়ে বেয়ে নবীর চোখের পানিতে সামনের জামা এগুলো সিক্ত হয়ে গেল। নবী বললেন, কোথা থেকে তোমাদেরকে আমি হাতিয়ার দেব? কোন হাতিয়ারই তো নাই। তোমরা যে ঘোড়ায় চড়ে যাবে এমন কোন ঘোড়াও নাই, তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, হাতিয়ার ছাড়া। হাতিয়ার একটা কাজ করো, আমাদের চারিদিকে খেজুরের বাগান আছে, আরবের ঐতিহ্য, খুরমা খেজুরের বাগান। তোমরা যাও, প্রত্যেকে একটা করে খেজুরের ডালা এটা কেটে পাতাগুলো সেখানে খসায়, পাতাগুলো ছাড়ায় খেজুরের ডাগা নিয়ে আসো। বুঝেছেন তো? এখন সাহাবারা নিজের খেজুরের ডগা এটা দেখে দেখে পছন্দ করে কাটলেন, কেটে পাতাগুলো খসাই দিয়ে বিসমিল্লাহ বলে নবীজির হাতে দিলেন। নবীজি বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা, এই দোয়া পড়তে পড়তে সাহাবার হাতে দিলেন। প্রত্যেকের হাতে খেজুরের ডগা, তলোয়ার ছিল অল্প কয়েকখান, বর্ষা তীর ছিল হাতে গোনার মতো অল্প কিছু, আর সব খেজুর গাছের, যেটাকে আমরা ডাগা বলি, ডাগা। ইতিহাস সাক্ষী, এই খেজুরের ডগা এটা দিয়ে বদরের ময়দানে তারা যখন এইভাবে আঘাত করেছে, যার গায়ে লেগেছে সে 2 ভাগ হয়ে পড়ে গেছে, যার বুকে লেগেছে শরীর 2 ভাগ হয়ে জমিনে পড়ে গেছে, যার গলায় পড়েছে কল্লাটা ছিটকে আরেকখানে পড়ে গেছে। আল্লাহ পাক পারেন নাকি পারেন না? এবং মুসলমান, ইসলামের ইতিহাস সাক্ষী, মুসলমানের যত জখম, তীরের আঘাত, তলোয়ারের আঘাত, নেজা বল্লমের আঘাত, পাথরের আঘাত, সব সামনে বুকের দিকে, পিঠে একটা আঘাতও ছিল না। তাহলে কি বুঝে গেল? তারা শুধু সামনে গেছেন, পিছনে যদি যেতেন তাহলে পিঠেও তো আঘাত থাকতো নাকি? একজন সাহাবারও পিঠে আঘাত ছিল না। এতে আমরা আরেকটা জিনিস শিখি, ইমাম হুসাইন তার নানাজির কাছ থেকে বদর, উহুদ, খন্দক, নবীর জীবনে 80টা যুদ্ধ হয়েছিল। দেখেন, 23 বছরে মদিনার জিন্দেগিতে 80টা যুদ্ধ হয়েছিল, তার মধ্যে 27টাতে নবী নিজে সেনাপতি ছিলেন। বাকিগুলাতে কোন সাহাবাকে সেনাপতি বানিয়ে নবীজি পাঠিয়েছিলেন দুশমনের মোকাবিলা করার জন্য। মাত্র কয়েক বছরের মাথায় দেখা গেল শুধু আরব জজিরা নয়, আরব উপদ্বীপ নয়, উত্তর দিকে বিশাল রোমান সাম্রাজ্য, সেটাও মুসলমানের পায়ের নিচে চলে আসলো। কয়েক বছর পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় উত্তর আরবের হাদ্রামাউত এখান থেকে শুরু করে আরব জজিরার পশ্চিম অংশ, আরো পশ্চিমে গিয়ে লোহিত সাগর, এটা পার হয়ে ইসলাম আফ্রিকা পৌঁছে গেল। তাহলে বুঝা গেল, কাফের হো তু, তলোয়ার পর করতা হ্যায় ভরসা।